আসসালামু আলাইকুম, আমি ডক্টর নিপা, অবস অ্যান্ড গাইনোকোলজিস্ট। আজকে আমি মুখের অবাঞ্ছিত লোম নিয়ে কথা বলবো। আমাদের অনেকের মুখেই দেখা যায় নর্মালের চেয়ে অতিরিক্ত লোম হয়ে থাকে এবং সেটা দেখতে অনেক সময় খুব বাজে লাগে। ইভেন অনেক মেয়ে এটার জন্য ডিপ্রেশনেও চলে যায়। সো সেই নিয়েই আজকে টোটাল কথা বলবো, ট্রিটমেন্ট নিয়ে কিভাবে চলতে হবে, কি কি ওষুধ খেতে হবে আর কি কি প্রসেস আপনার জন্য আছে, আজকে সেই নিয়ে ডিটেলসে কথা বলবো। প্রথমেই আসি মেডিকেল ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে যেটা, আমরা তাকে ওরাল কন্ট্রাসেপটিভ পিল প্রেসক্রাইব করে থাকি। এই পিলটা সে মাসিকের প্রথম দিন থেকে 21তম দিন পর্যন্ত খাবে, এরপর 7 দিনের জন্য বন্ধ রাখবে। এই 7 দিনের মধ্যে তার যদি মাসিক হয়, আবার সে মাসিকের প্রথম দিন থেকে 21তম দিন পর্যন্ত খাবে। এভাবে করে টোটাল 3 থেকে 4টা সাইকেল সে চালাবে। তার মানে সে টোটাল 3 থেকে 4 মাস খাবে। মেডিকেল ম্যানেজমেন্টের পরে তার পাশাপাশি আমরা তাকে কিছু ক্রিম সাজেস্ট করে থাকি, যেমন অনিকা, ইলোরিন, এই ক্রিমগুলো তাকে সাজেস্ট করে থাকি। এগুলো একটু কস্টলি, মেবি 1500 থেকে 2000 এরকম কস্ট পড়ে। এই ক্রিমগুলো সে 2 বেলা করে ব্যবহার করবে। যেই জায়গায় মুখের অতিরিক্ত লোম হয়েছে সেই জায়গাতে সে ব্যবহার করবে। 2 বার করে টোটাল 1 মাসের মতো সে ব্যবহার করবে। এবার তার যে ফেসিয়াল হেয়ারটা, এটা যদি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের জন্য হয়ে থাকে, তাহলে তার প্রথম কাজ হবে ওজন কমানো। ওয়েট রিডাকশনের জন্য তাকে ডেইলি এক্সারসাইজ করতে হবে, একটা হেলদি লাইফস্টাইল লিড করতে হবে। তার সাথে আমরা তাকে ট্যাবলেট কমেট প্রেসক্রাইব করে থাকি মোটামুটি 3 মাসের জন্য। অ্যান্ড যদি তার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যেটা, এটা অনেকটা কমে আসে এবং সে যদি তার ওজনকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারে, তাহলে দেখা যায় তার ফেসিয়াল হেয়ার গ্রোথটা আদার মেডিকেল ট্রিটমেন্ট এবং ক্রিম পাশাপাশি ইউজের পরে অনেকটাই কমে আসে। এবার নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে আছে লেজার ফটোথেরাপি, ইলেকট্রোলাইসিস, ওয়াক্সিং অ্যান্ড শেভিং। লেজার ফটোথেরাপি যেটা, এটা খুবই জনপ্রিয় একটা প্রসেস এখন, এবং এটা টোটালি পেইন ফ্রি একটা প্রসেস এবং এটা অনেকটা পার্মানেন্ট একটা মেথড। একটু কস্টলি, কিন্তু অনেকের ক্ষেত্রে আবার ফেশিয়াল হেয়ারটা আবার ব্যাক করতে পারে। আর যেটা ইলেকট্রোলাইসিস, এটা খুবই জনপ্রিয় একটা প্রসেস অ্যান্ড একটা পার্মানেন্ট মেথড। অ্যান্ড আদার প্রসেসের মধ্যে হচ্ছে শেভিং, ওয়াক্সিং। এগুলোর ক্ষেত্রে হেয়ার আবার রিগ্রোথ করবে এবং আগের থেকে আরও বেশি ঘন ও মোটা হয়ে গ্রোথ। শেভিং অ্যান্ড ওয়াক্সিং হচ্ছে একটা টেম্পোরারি প্রসেস। এগুলোর ক্ষেত্রে হেয়ার আবার ব্যাক করবে, রিগ্রোথ হবে এবং এটা আগের থেকে আরও বেশি ঘন হয়ে উঠবে। অ্যান্ড অনেক সময় দেখা যায় এটা দেখতে আরও বেশি বাজে দেখায়। সো এইগুলোই হচ্ছে টোটাল প্রসেস হার্সুটিজমের ট্রিটমেন্ট। আশা করব ভিডিওটা অবশ্যই আপনাদের খুব কাজে আসবে। আর যদি আরও কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।